আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। একটু লেট হয়ে গেল ঈদ মোবারক জানাতে। বিজি ছিলাম অনেক, এডিটিং প্লাস শারীরিক অসুস্থতা সব মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম। এবারে ঈদ কাটানো হয়েছে শ্বশুরবাড়িতে। অবশ্য প্রতিবারই ঈদ শ্বশুরবাড়িতে কাটানো হয়, আর মেয়েদের শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি যেখানে বলো কোরবানির ঈদ মানেই অনেক কাজ। সো দেখতে দেখুন আমার পুরো ভিডিও। সকাল সকাল গরুকে গোসল করিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে নেওয়া হচ্ছে, তারপরে গরুকে কীভাবে শোয়ানো হবে সেই ব্যবস্থা করা হচ্ছে। আর এবারে ঈদটা খুবই আসলে অন্যরকম কাটলো, কেননা আমাদের বাসায় একজন অতিথি আসছে। উনি হচ্ছে মরক্কো থেকে আসছে, আর উনি হচ্ছে ট্রাভেল ব্লগার, নাম হচ্ছে বারবারা সিজাম। খুব গুড পারসন উনি। খুব সকলকে সকালের নাস্তা দেওয়ার পরে অবশেষে আমি খেয়ে নিলাম। সেমাইটা খেতে খুব মজা হয়েছে। খেজুরের সাথে সেমাই খেতে আমি খুব পছন্দ করি। নর্মালি খেজুর এভাবেও খেতে পছন্দ করি, সেজন্য সেমাইয়ের সাথে আমি খেজুরটা দিয়ে দিলাম। বাকিরা এভাবে খেয়ে নিয়েছে বাদামের সাথে। আমার বাদামের চাইতে খেজুরটা বেশি পছন্দ। বাকি কাজ শুরু করে দিলাম। মেয়েদের, বিবাহিত মেয়েদের অনেক কাজ থাকে। গরু জবাই করা হয়েছে, সেজন্য গরুটা মাংসগুলো যেখানে রাখা হবে সেই জায়গাটা আমরা পরিষ্কার করে কলা পাতে বিছিয়ে দিয়েছি, এর জন্য যাতে যদি বৃষ্টি নামেও তাতেও যাতে কোনো সমস্যা না হয়, নিচ থেকে যাতে কোনো বালি না ওঠে, সেই জন্য কলা পাতা বিছিয়ে তার উপরে পাটি বিছিয়ে দিলাম। আর এদিকে ননাসা জামাই বুড়িটা সাফ করে নিচ্ছে। বাকিরা সবাই গোস্ত কেটে নিচ্ছে, আর এদিকে আমাকে কিছু পরিমাণ গোস্ত দেওয়া হয়েছে, মেপে নিয়েছে। সেই জন্য সেটা আমি রান্নায় মাটি চুলায় রান্না করব, এবং যেভাবে হাতে কষিয়ে রান্না করা হয় সেভাবে আমি সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মাংস তৈরির জন্য এখানে আমি সব কিছু সমান পরিমাণে নিয়েছি, যেমন 8 থেকে 10টা এলাচ, লবঙ্গ, দারচিনি, গরুর মাংস, পেঁয়াজ 1 বাটি দিয়েছি এবং সেটা গোল গোল করে কেটে নিয়েছি। এখানে রসুন আর আদা বাটা একসাথে মিক্স করা আছে, জিরা বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি না আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কেননা এটা কষানোর সময় এমনিতেই গলে যাবে। হলুদ, মরিচ, তেল দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে কষিয়ে নিব। মরিচটা এখানে আমাদের শ্বশুরবাড়ি সবাই স্পাইসি পছন্দ করে, সেজন্য মরিচ প্যাকেট একটু বেশি করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে সুন্দর করে হাত দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিব, যাতে মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। মাটি চুলার মধ্যে মাংসটা বসিয়ে দিব। এখন কিছু সিক্রেট মশলা দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো 3টি চুলা জ্বালানো হয়েছে। আমি মাটি চুলায় রান্না করতে পারি, তারপরেও আমার খুব কষ্ট হয়েছে 3 চুলায় রান্না করতে। এক পাশে আমাদের জন্য, আরেক পাশে হচ্ছে আমাদের অতিথি মরক্কো থেকে যে আসছে বারবার সিজাম, তার জন্য। আর অপর পাশে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে। তাজা মাংস বিদায়, সেজন্য এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয়নি। সেই কষানো মাংস থেকে পানি উঠেছে এবং সেটা মাংস সিদ্ধ করতে অনেক সহায়তা করেছে। এখন একটু চেক করে নিব আসলে রান্নাটা কি কোন পর্যায়ে অবস্থিত। অনেকটা হয়ে এসেছে আর রান্নার প্রসেস। রান্না শেষ পর্যায়ে, সেই জন্য আমি একটু বাগানটা ঘুরে দেখে আসলাম। আমার শ্বশুরবাড়ি কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে, সেজন্য সেই কাঁঠালগুলো আপনাদের দেখালাম। শুধু একটা গাছে নয়, প্রত্যেকটা গাছে মোটামুটি ভালো কাঁঠাল ধরেছে। আর মুজ দেখাতে পারিনি। সবাই খুব মজা করে খেয়েছে, সেই অংশটুকু আমি ভালো করে উপস্থাপন করতে পারিনি, কেননা সবাই অনেক ক্ষুধার্ত ছিল। আজকের মতো এই পর্যন্তই। আর এই হচ্ছে আমাদের মরক্কোর অতিথি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।